Hello everyone, this is Abhi Sarkar from Sarkarity Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই চমৎকার টাইপোগ্রাফি একটি ডিজাইন করতে পারেন। আজকে আমরা যে ডিজাইনটা করব ডিজাইনের টেক্সট হচ্ছে রিইউনাইটেড সেপারেটেড ফ্যামিলিজ বিলংস টুগেদার। এই ডিজাইনটা করার জন্য আমরা যে ফন্টটা ব্যবহার করছি সেটা হচ্ছে ব্রডওয়ে ফ্ল্যাট। আমরা আমাদের পছন্দমতো ফন্ট সিলেক্ট করার পর আমরা এই টেক্সটার একটা কপি অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। সেক্ষেত্রে আমাদের একটা কপি ক্রিয়েট হয়ে যাবে। এই কপিটা আমাদের কখন কাজে লাগবে? আমরা যখন ক্লায়েন্টকে আমাদের ফাইনাল ডিজাইনটা সেন্ড করব, ক্লায়েন্ট যদি কোনো কারণে বলে যে আমার এই ফন্ট পছন্দ হয় নাই বা এই জিনিসটা এই জাস্ট স্পেসিফিক এই ফন্টটা তুমি পরিবর্তন করো, এই লাইনের এই ফন্ট। অনেক সময় দেখা যায় আমরা অনেক বেশি ডিজাইন করি, ক্লায়েন্ট যখন কোনো একটা ডিজাইনের ফন্ট পরিবর্তন করতে বলে, আমরা যদি মূল ফাইলে এরকমভাবে ফন্ট লাইভ না রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা মনে রাখতে পারবো না যে কোন ডিজাইন আসলে কোন ফন্ট আমরা ব্যবহার করতেছি। কারণ আপনি যখন টি শার্ট নিয়ে কাজ করবেন, আপনি প্রতিদিন 10টা 15টা 20টা ডিজাইন করবেন, তখন আসলে মনে রাখা সম্ভব না যে আপনি কোন ডিজাইনে কোন ফন্ট ব্যবহার করতেছেন। তাই চেষ্টা করবেন প্রতিটা ডিজাইন করার সময় এইভাবে লাইভ ফন্ট রেখে দেওয়ার জন্য, যেন পরবর্তীতে মেন ফাইলে আপনি লাইভ ফন্ট পেয়ে যান এবং বুঝতে পারেন কোন ফন্ট আসলে ব্যবহার করতেছেন। তো এইভাবে একটা টেক্সট লাইভ রেখে দেওয়ার পর অন্য যে টেক্সট থাকবে সেটাকে আপনি ক্রিয়েট আউটলাইন করে ভেক্টর করে নেবেন। এরপর আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর প্রতিটা আলাদা আলাদা ওয়ার্ড আমরা একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এরপর সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এরপর আমরা সবগুলোকে সমান মাপে একসাথে করে নিব। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি সেক্ষেত্রে দেখব যে এই যে এই পাশে এবং এই পাশে একটা ছোট সাইন আসতেছিল আমরা যখন এটাকে মুভ করতেছিলাম। এটা আসলে হচ্ছে এখানে যে স্পেসিং এবং এখানের যে স্পেসিং, দুইটা স্পেসিং যখন সমান হয় একদম, তখনই এরকম একটা সাইন অটোমেটিক চলে আসে। আমরা যখন নিচেরটাকেও আনবো সেমভাবে এখানে একটা স্পেসিং এর যে সাইন এবং এখানে সাইন যখন আসবে আমরা বুঝতে পারবো যে সবগুলা স্পেসিং আসলে সমান হয়ে গেছে। আশা করছি এই জিনিসটা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে আজকের ডিজাইনটা করব এই ডিজাইনটাতে এই কালারগুলো ব্যবহার করব। সো এই কালারগুলোকে উইন্ডো থেকে সোয়াচে যাব। সোয়াচে যাওয়ার পর এই কালারগুলো নিয়ে একটা প্যানেল ক্রিয়েট করব। তার জন্য যে কাজটা করব, এই কালার প্যালেটগুলোকে একসাথে সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এখানে নিউ কালার গ্রুপ এটাতে সিলেক্ট করব বা একটা ক্লিক করব। দেখেন আমাদের এরকম একটা অপশন চলে আসবে। দেন আমরা ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের এই কালার প্যালেটগুলো কিন্তু এখানে চলে আসছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লাইন টুল নিব। এরকমভাবে আমরা 3টা লাইন ড্র করব। আর আমরা যদি আরো বেশি কালার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা আরো বেশি লাইনও ড্র করতে পারি, বা চাইলে আমরা আরো কম লাইনও ড্র করতে পারি। এটা হচ্ছে যার যেরকম ইচ্ছে সেরকম। আমার কাছে মনে হচ্ছে এখানে স্পেসিংটা খুব বেশি হয়ে গেছে, সেজন্য এটাকে আরেকটু আমরা ছোট করে নিব। আমার কাছে এখন মনে হচ্ছে যে ঠিক আছে।
এবার আমরা যে কাজটা করব, শিফট এম প্রেস করব, অথবা আমরা টুলবার থেকে শেপ বিল্ডার সিলেক্ট করব। শেপ বিল্ডার সিলেক্ট করার পর আমরা যে কালারটা যেখানে দিতে যাচ্ছি, যেমন আমরা এই জায়গায় যাচ্ছি, এই সাইডে আমরা যাচ্ছি এই কালারটা দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা এখানে এই কালারটা সিলেক্ট করব। দেন আমরা মাউসের লেফট বাটনে এই অংশে এসে জাস্ট একটা ক্লিক করব। দেখেন কালারটা কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা প্রতিটা ফন্টে এইভাবে ক্লিক করব। এরপর আমরা এই অংশে যাচ্ছি এই কালারটা দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা এই যে এইভাবে এখানে ক্লিক করব। দেন আমরা জাস্ট এইভাবে একটা করে ক্লিক করব। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা যেহেতু ক্লিক করে জাস্ট এভাবে মাউস লেফট বাটনে ক্লিক থাকা অবস্থা আমরা ড্র্যাগ কেন করতেছি না? আমরা যদি এরকম করি সেক্ষেত্রে একটু আমরা যদি ভালো করে খেয়াল করি, দেখেন আর এর মাঝখানে কিন্তু একটা স্পেসিং রয়েছে। এখন আমরা যদি একসাথে এভাবে টান দিই সেক্ষেত্রে কিন্তু ওই স্পেসিংটাও সহ কিন্তু ফিল আপ হয়ে যাবে। কন্ট্রোল জেড দিচ্ছি, বাট আমরা যদি এখন একটা জাস্ট ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখেন মাঝখানে স্পেসিংটা কিন্তু স্পেসিংই রয়ে যাচ্ছে। এর জন্য আমরা একটু কেয়ারফুলি এভাবে ক্লিক করব। এবার আমাদের লাইনের কাজ যেহেতু কমপ্লিট, আমরা লাইনগুলো রিমুভ করে দিব। আমরা কাজ করার সময় একটু খেয়াল করে কাজ করব যেন এরকম মিস্টেক আমাদের না হয়। আমরা একটু জুম করে দেখে নেব কোথায় কোথায় আমাদের এরকম মিস্টেক রয়েছে। দেন আমরা এই মিস্টেকগুলো ওভারকাম করে নিব। এরপর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে কোথাও গ্রুপ করা আছে কিনা। যদি থাকে আমরা আনগ্রুপ করে নিব। দেখেন সব এই যে এটা কিন্তু গ্রুপ রয়েছে, আমরা এটাকে আনগ্রুপ করব। আমরা আসলে এখন আনগ্রুপ এই জিনিসগুলোকে কেন করলাম, এর কারণ হচ্ছে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কালার প্যালেট যেটা নিয়ে রেখেছিলাম সেটাকে আমরা রিমুভ করে দিব। প্রতিটাকে আলাদা আলাদা গ্রুপে ডিভাইড করার পর আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কিবোর্ডের অ্যারো বাটন থেকে ডান দিকে এটাকে কয়েক স্টেপে নিয়ে যাব এবং উপরের দিকে কয়েক স্টেপে নিয়ে যাব। যেমন আমরা এটাকে 10 স্টেপ ডানে নিব এবং 10 স্টেপ উপরে নিব। প্রথমটা 1 2 3 4 5 6 7 8 9 10। দেন আবার ডান পাশে 10 নেওয়া শেষ হওয়ার পর আমরা এটাকে উপরের দিকে আরো 10 স্টেপ উপরে নিব। সেম ভাবে আমরা এই অংশকে ডান দিকে নেব 7 স্টেপ। আমার কাছে 6 স্টেপই কমপ্লিট মনে হচ্ছে, সেজন্য আমি 6 স্টেপই রাখবো। দেন এটাকে উপরের দিকে আরো 6 স্টেপ নিয়ে যাব। সেম ভাবে আমরা এটাকে 2 স্টেপ ডানে এবং উপরের দিকে নিয়ে যাব। এবার এই অংশটাকে আমরা 2 স্টেপ নিচের দিকে নিয়ে আসব।
আমার কাছে যে স্পেসিংটা এখন আছে এখানে, আমার কাছে স্পেসিংটাকে পারফেক্ট মনে হচ্ছে। তারপর যদি আপনারা যখন কাজ করবেন তখন যদি আপনাদের কাছে স্পেসিংটা পারফেক্ট মনে না হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে স্পেসিংটা আরও বাড়িয়ে বা কমিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এবার আমরা যে কাজটা করবো, আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে গ্রুপ করার আগে কন্ট্রোল ওয়াই দিয়ে যে এক্সট্রা যে লাইনগুলো আমরা নিয়েছিলাম সেই লাইনগুলোকে আমরা একটু সিলেক্ট করে রিমুভ করে নিব। আমরা লাইন যদিও একবার কেটেছিলাম, কিন্তু আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে এইভাবে ভিজিবল না করে কাটার কারণে অনেকগুলো লাইন রয়ে গেছিল। সো আমরা কাজ করার সময় একটু কেয়ারফুলি কাজ করব যেন এরকম মিস্টেক না হয়। এবার আমরা কন্ট্রোল জি দিয়ে সম্পূর্ণ ডিজাইনটাকে গ্রুপ করে নিব। এবার আমরা এই ডিজাইনটা অনেক সিম্পল রয়ে গেছে, এই ডিজাইনটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমরা এখানে গ্রানজি ব্যবহার করব। এর জন্য আমরা যে কাজ করব, এই গ্রানজিটা ফ্রিপিকে ফ্রি টু ডাউনলোড অপশন রয়েছে। আমি এই গ্রানজির লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, পাশাপাশি এই ফন্টের লিঙ্কটাও দিয়ে রাখবো, যেন আপনারা ফন্ট এবং গ্রানজিটা ডাউনলোড করতে পারেন ফ্রিতে, এবং এই জিনিসটা ব্যবহার করে আপনারাও এই ধরনের ডিজাইন করতে পারেন। আমরা এই ডিজাইনের জন্য এই গ্রানজিটা ব্যবহার করব, সেই জন্য আমরা এই গ্রানজিটা জাস্ট এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এই গ্রানজিটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করা কমপ্লিট হওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর ট্রান্সপারেন্সি নিয়ে আসব। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে গ্রুপ করেছিলাম সম্পূর্ণ ডিজাইনটাকে, এই ডিজাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এরকম একটা অপশন চলে আসছে। এরপর দেখেন এখানে যে অপশন রয়েছে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম সম্পূর্ণ জিনিসটা ব্ল্যাক হয়ে যাবে বা কালো হয়ে যাবে। দেন আমরা ক্লিপটা আনচেক করে দেবো। দেখেন এটা চেক আছে, আমরা এটাকে আনচেক করব। দেন আমাদের ডিজাইন চলে আসবে। এবার আমরা যে কাজটা করব, কন্ট্রোল ভি দিয়ে আমরা গ্রানজিটা উপরে পেস্ট করব। প্লেস করার পর এরকম অপশন চলে আসবে। দেন আমরা এটাকে আমাদের সুবিধা অনুযায়ী প্লেস করব। আমি শিফট চেপে রেখে এটাকে বড় করতেছি। আমার কাছে মনে হচ্ছে এখন পারফেক্ট রয়েছে। এবার আমরা দেখেন, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি আমাদের এই অংশটা কিন্তু সিলেক্ট রয়েছে। আমরা এখন জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের গ্রানজিটা যে বাইরে যে অংশটা ছিল এটা কিন্তু আর ভিজিবল না। আমরা যদি ডিজাইনটাকে একটু বাইরের দিকে নিয়ে আসি, সেক্ষেত্রে দেখেন আমাদের গ্রানজিটা কিন্তু শুধু ডিজাইনের যে অংশ আছে আমরা গ্রুপ করেছিলাম শুধু সেখানেই রয়েছে, এক্সট্রা কিন্তু কোনো অংশ নেই। এবং দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু খুব সহজে আমরা রেডি করে ফেলেছি। আশা করছি আপনারা এই ভিডিও থেকে এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে খুব সহজে করতে পারবেন সেটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।